হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা রায়মার্টিনের থার্ড সেমিস্টার, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমরা ইতিহাসের অধ্যায় ভিত্তিক, এই বইটার পেছন দিকে কিন্তু রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসের থার্ড সেমিস্টারে কিন্তু অধ্যায় ভিত্তিক প্রশ্ন আছে। তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলোকে আমি আগে করাবো, তারপরে তোমাদের মডেল সেট করাবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপযোগী হবে। প্রত্যেকটা প্রশ্ন এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলো যদি তোমরা একটু ভালো করে পড়ো, ভালো করে যেতে পারো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপকার দেবে, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টার প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায় ভিত্তিক, ইতিহাসের অধ্যায় ভিত্তিক এমসিকিউ আজকে দ্বিতীয় পর্ব, ঠিক আছে? তো চলো শুরু করি। চলো, ইতিহাসের অধ্যায় ভিত্তিক এমসিকিউ রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে আমরা করব এই 31 থেকে, ঠিক আছে? তো দেখো, বলছে নিম্নলিখিত কোন ভাষায় অলবিরনি ভারতের সংস্কৃত, পালি ও প্রাকৃত সাহিত্যগুলির অনুবাদ করেন? উত্তর হবে আরবি। পরের প্রশ্ন দেখো, পতঞ্জলির মহাভাষ্য আরবি ভাষায় অনুবাদ করেন অলবিরনি। আচ্ছা, ভারতে মার্কো পোলোর ভ্রমণের সঠিক ক্রমটি হলো, দেখো, মাবার, মুরফিলি, কায়ল, কুইলন, গুজরাট, ঠিক আছে? এই জায়গাগুলো পরপর এসছে, ঠিক আছে? তারপর দেখো, নিম্নলিখিত যে দুটি বিষয়ে সম্পর্কে ইবন বতুতার পরিচয় ছিল না? উত্তর হবে নারকেল ও পান। পরের প্রশ্ন দেখো, ড্যাশ মোগল শাসনাধীন নগরকে শিবির নগর হিসেবে বর্ণনা করেছেন? উত্তর হবে কিন্তু এখানে বার্নিয়ে। পরের প্রশ্ন দেখো, ইবন বতুতা সমগ্র মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ শহর বলেছেন দিল্লিকে। আচ্ছা, মুরুজ উল জেহাব গ্রন্থের লেখক অল মাসুদি। আচ্ছা, ইবন বতুতার বর্ণনা থেকে ভারতের যে দু ধরনের ডাক ব্যবস্থার সম্পর্কে জানা যায়, এখানে জাঙ্ক, দাওয়া, উলাক, ধাও। উত্তর হবে 1-3 ঠিক, 2-3 ঠিক, 1-4 ভুল। কি বললাম? উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু 1-3 ঠিক, 2-3 ঠিক, 1-4 ভুল। 2-3 ঠিক, 1-4 ভুল, ঠিক আছে? এইটা হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, নারকেল দেখতে অনেকটা মানুষের মাথার মতো, যাতে দুটো চোখের মতো চিহ্ন রয়েছে। এই ফল ছাড়ালে চুলের মতো এক তন্তু পাওয়া যায়, যা দিয়ে ভারতীয়রা দড়ি তৈরি করে। এই বিবৃতির কার মত? উত্তর কিন্তু হবে ইবন বতুতা। আচ্ছা, ভারতে আগত পারস্যের পর্যটকদের নাম হলো, আব্দুর রাজ্জাক। পরের প্রশ্ন দেখো, বলছে অলবিরনি কোন ভাষায় কিতাবুল হিন্দ রচনা করেছেন? আরবি ভাষায়। আচ্ছা, বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ, মন্তব্য করেছেন আব্দুর রাজ্জাক। আচ্ছা, এখানে দেখো একটা স্তম্ভ মেলাও আছে, স্তম্ভ মেলাওটা দেখো, তোমরা একটু দেখে নাও। উত্তরটা হবে 1-এর ই, 2-এর বি, 3-এর ডি, 4-এর এ, 5-এর সি। 1-এর ই, 2-এর বি, 3-এর ডি, 4-এর এ, 5-এর সি, ঠিক আছে? এটা কিন্তু উত্তর হবে। ওকে, স্তম্ভ মেলাওটা তোমরা প্রথমে দেখে নাও, তারপর উত্তরটা একটু দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, চলো এবার আমরা চলে যাই পরের প্রশ্নে। একটু শেয়ার করবে, একটু লাইক করবে, কমেন্ট করবে। পরের প্রশ্ন চলো। দেখো, বলছে 6 ভয়েজেস গ্রন্থটি কে রচনা করেন? তাভার্নিয়ে। আচ্ছা, দেখো, বাক্যগুলিকে ক্রমানুসারে সাজাও। দেখো, বাক্যগুলো এখানে আছে, আমি আর পড়ছি না। 1, 2, 3, 4 এইভাবে হবে, ঠিক আছে? দেখো, বাক্যগুলোতে এইভাবে যাবে। এক বাক্যটা দেখে নাও, 2টাও দেখে নাও। আচ্ছা, 3 আর 4, এই যে, ঠিক আছে? তার প্রথম বাক্যটা কী হবে? প্রথম 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এইভাবে যাবে, ঠিক আছে? এটা হবে উত্তর। আচ্ছা, ইংরেজ দূত হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন, এটা দেখো, র্যালফ ফিচ, উইলিয়াম হকিন্স, আল মাসুদি আর টমাস রো। তাহলে এখানটা কী হবে? 2-4 ঠিক, 1-3 ভুল, ঠিক আছে? দেখো কি বলছি, 2-4 ঠিক আর 1-3 ভুল, ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপর দেখো, প্রাচীনকালে কোন গ্রিক রাজদূত ভারতে আসেন? মেগাস্থিনিস। পরের প্রশ্ন, ভারতের সামাজিক ও সাংস্কৃতিক জীবন নিয়ে পারস্যের পর্যটক অলবিরনির লেখা বিখ্যাত গ্রন্থটি হল কিতাব উল হিন্দ। আচ্ছা, ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার নামক বিখ্যাত গ্রন্থটি লিখেছেন বার্নিয়ে। বার্নিয়ের মতে পদাতিক ও গোলন্দাজ বাহিনী ছাড়া মোগল সেনাবাহিনীর অন্য ভাগ হলো অশ্বারোহী বাহিনী। আচ্ছা, এবার আমরা চলে যাব এই যে স্তম্ভ মেলাও আছে, এই স্তম্ভ মেলায় চলে যাবো। দেখো, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। দেখো, স্তম্ভগুলো কী হবে বলছে? 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি, ঠিক আছে? এটা হবে উত্তর। স্তম্ভগুলো তোমরা দেখে নাও। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বিবৃতি কারণ দেখো এখানে আছে। তো বিবৃতি কারণে এ এবং আর দুটোই ঠিক, এ ও আর দুটোই ঠিক বিবৃতি, ঠিক আছে? তারপর দেখো, ব্যক্তির পরিচয় নির্ণয় করতে বলেছে। 1254 খ্রিস্টাব্দে ইতালির ভেনিস নগরীতে জন্ম। 15 বছর বয়সে পিতা ও কাকার সঙ্গে চীনের উদ্দেশ্যে যাত্রা। দীর্ঘ 3 বছর পথ পাড়ি দিয়ে কুলবাই খানের দরবারে উপস্থিত হন। তিনি হলেন মার্কো পোলো।
ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আরেকটা স্তম্ভমূলক আছে, দেখো আবুল ফজল, এটা দেখে নাও, এটা হবে 1-এর বি, 2-এর ডি, 3-এর 4-এর সি। অপশানই হবে উত্তর, ঠিক আছে। 1-এর বি, 2-এর ডি, 3-এর 4-এর সি। আচ্ছা, পরে দেখো দ্য ট্রাভেলার অফ ইসলাম বলে অভিহিত করা হয় ইবন বতুতাকে। আচ্ছা, মার্কো পোলো যখন চীনে এসেছিলেন তখন উত্তর চীনের নাম ছিল কাথায়। আচ্ছা, খাম্বাত শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছেন, উত্তর হবে এখানে মার্কো পোলো। পরে ড্যাশ লিখেছেন সেনাবাহিনীর ক্ষেত্রে মোগল বাদশারা দেশীয় হিন্দু রাজাদের ওপর অধিক নির্ভরশীল ছিলেন, উত্তর হবে বার্নিয়ে। আচ্ছা, বিদেশি পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের একটি বিখ্যাত মুদ্রাকে প্যাগোডা বলে উল্লেখ করেছেন, এই মুদ্রার নাম বরাহ। ঠিক আছে, এই মুদ্রার নাম বরাহ। পরে প্রশ্ন দেখো, সপ্তদশ শতকে মোগল আমলের ড্যাশের বর্ণনা থেকে জানা যায় কৃষকদের সবসময় লোভী শাসকদের দাবি মেটাতে হতো। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এখানে এবং তা না পারলে তার সর্বস্ব কেড়ে নেওয়া হতো, কার বর্ণনা? বার্নিয়ের বর্ণনা অনুযায়ী। ঠিক আছে, ওকে, বার্নিয়ের বর্ণনা অনুযায়ী। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মার্কো পোলো সোনা ও রূপোর কাজ করা কোথাকার চামড়ার বিছানার চাদর ও মাদুরের খুব প্রশংসা করেছেন, উত্তর হবে কিন্তু এখানে গুজরাটে। এবং আজকের 2 নম্বর ইতিহাসের দ্বিতীয় পর্বের শেষ প্রশ্ন দেখো, মার্কো পোলোর বিবরণ থেকে দক্ষিণ ভারতের নারী সমাজের প্রচলিত যে সামাজিক প্রথাটির কথা জানতে পারা যায় তা হলো সতীদাহ প্রথা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এর দ্বিতীয় পর্ব ইতিহাসের। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের বেশি করে শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকবে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।